Bismillahirrahmanirrahim. Dear students, good morning. Welcome back to our online English class. I am Muhammad Shohrab Hussain, Assistant Headmaster, Tamta Adarsh Uccho Bidyalaya, Tamta Shahrasti, Chatpur. In my previous classes, I discussed simple narration and passage narration. Today, I am going to present a passage narration for the students of class 8, 9 and 10. Dear students, before starting passage narration, we should know some fundamental rules. Number 1, at first, we should go through the whole narration with rapt attention in order to find out who is the speaker and who is listener. If we find out the speaker and listener, it will be easy for us to practice the passage narration. তো আমরা পুরো ন্যারেশনটা মনোযোগ সহকারে পড়ি। দ্য টিচার সেড টু দ্য বয়, শিক্ষক বালকটিকে বললেন, হোয়াই ডু ইউ মেক এ নয়েজ ইন দ্য ক্লাস, তুমি কেন শ্রেণীকক্ষে গোলমাল করছো? শিক্ষক আরও বললেন, ইউ আর নট অ্যাটেন্টিভ টু ইউর লেসন, তুমি তোমার পাঠের প্রতি মনোযোগী নয়। ছাত্রটা কি বললেন প্রতি উত্তরে? সরি স্যার। সে দুঃখ প্রকাশ করলো, সেড দ্য বয়। I was asking for a pen from my friend the teacher. I was asking for a pen from my friend. এটাও বালকটি বললেন যে আমি আমার বন্ধুর নিকট একটি কলম চেয়েছিলাম বা চাইতেছিলাম। তারপর শিক্ষক কি বললেন? দ্য টিচার সেড টু হিম, শিক্ষক বালকটিকে বললেন অথবা তাকে বললেন, বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও, অ্যান্ড লিসেন টু মি কেয়ারফুলি, মনোযোগী হও এবং আমার কথা বা আমার পাঠটা মনোযোগ সহকারে শোনো। তো আমরা পুরো প্যাসেজ ন্যারেশনটা মনোযোগ সহকারে পড়লাম এবং আমরা ফাইন্ড আউট করলাম যে এই প্যাসেজ ন্যারেশনে দ্য টিচার হলো স্পিকার এবং দ্য বয় হলো লিসেনার। এবার আমরা এই ন্যারেশনটা করা শুরু করব। পূর্বে আমরা দ্য টিচার সেড টু দ্য বয়, এখানে এই রিপোর্টিং ভার্বটার পরে আমাদের যে রিপোর্টেড স্পিচটা আছে, হোয়াই ডু ইউ মেক এ নয়েজ ইন দ্য ক্লাস, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এই সেন্টেন্সটা ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়েছে। আমরা জানি যে ডাব্লিউএস কোশ্চেন দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে ওই সেন্টেন্সটাকে যদি আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নারেশন করি তাহলে আমরা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে আমরা কোনো কনজাংশন বসাবো না। তো আমরা লেখা শুরু করি। ইনডাইরেক্ট নারেশন, দ্য টিচার asked the boy. রিপোর্টেড স্পিচেস সেন্টেন্সটি যদি ইন্টারোগেটিভ হয় তাহলে আমরা কি করব? রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা কি করতে পারি? আস্কড বা এনকোয়ার বসাতে পারি। দ্য টিচার আস্কড দ্য বয় হোয়াই হি made a noise in the class. Dear learners, তোমরা খেয়াল করবে যে আমাদের রিপোর্টিং ভার্ব যেহেতু ফার্স্ট টেন্সে আছে, সুতরাং আমাদের রিপোর্টেড স্পিচে যেই সেন্টেন্সটি আছে সেটা কি হবে? সেটা করসপন্ডিং টেন্সে রূপান্তরিত হবে। সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হলো, সেন্টেন্সটি আছে
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। সুতরাং আমরা এটা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন সেটা করসপন্ডিং টেন্সে কি হয়ে যাবে, ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রূপান্তরিত হবে। সেই সুবাদে আমরা লিখলাম দ্য টিচার আস্কড দ্য বয় হোয়াই হি মেড এ নয়েজ ইন দ্য ক্লাস। শিক্ষক আবার কি বললেন, ইউ আর নট অ্যাটেন্টিভ টু ইউর লেসন, তুমি তোমার পাঠের প্রতি মনোযোগ নয়। পরপর প্রথম সেন্টেন্সটা আমাদের অ্যাসার্টিভ ছিল, এখানে আমাদের স্পিকারের পরের সেন্টেন্সটিও অ্যাসার্টিভ। যদি দুইটা সেন্টেন্স থাকে এবং পরের সেন্টেন্সটিও অ্যাসার্টিভ হয় তাহলে আমরা এটা কী করতে পারি, হি অ্যাডেড, আমরা কি করতে পারি, হি অ্যাডেড দ্বারা পরবর্তী সেন্টেন্সটাকে আমরা কি করতে পারি, ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করতে পারি। কে এখানে হি টিচার, হি অ্যাডেড দ্যাট হি কে, এই হলো বয়, হি অ্যাডেড দ্যাট ইউ আর নট অ্যাটেন্টিভ টু ইউর লেসন। আমাদের এই সেন্টেন্সটাও কি আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নিব এই সেন্টেন্সটাও করসপন্ডিং টেন্সে ফার্স্ট ইনডেফিনিট হয়ে যাবে। হি অ্যাডেড দ্যাট হি ওয়াজ নট attentive to his lesson। আমরা প্রথম অংশটা শেষ করলাম। টিচার আমাদের যে এখানে স্পিকার ছিলেন তিনি প্রথমে একটা বাক্য বললেন বা প্রথমে একটা কথা বললেন, পরবর্তীতে আরেকটা কথা বললেন। আমরা বলেছি যে পরপর দুটি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, পরবর্তী অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা ন্যারেশন করতে হলে আমরা কি করব, সাবজেক্টের জায়গায় আমরা দ্য টিচারের পরিবর্তে হি বসাইলাম, প্রনাউন বসাইলাম এবং হি অ্যাডেড দ্বারা আমরা এটা কি করলাম, সংযুক্ত করলাম। হি অ্যাডেড দ্যাট হি ওয়াজ নট অ্যাটেন্টিভ টু হিজ লেসন। এরপরে আমাদের কি হলো, সরি স্যার সেড দ্য বয়, বালকটি কী বললো, বালকটি দুঃখ প্রকাশ করলো। এখানে আমাদের রিপোর্টিং ভার্বটা শেষে আছে, কিন্তু আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন রূপান্তরিত করব তখন আমাদের কি করতে হবে, রিপোর্টিং ভার্বটা সেন্টেন্সের শুরুতে বসাতে হবে। দ্য বয় রিপ্লাইড, আমরা স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি, উইথ রেসপেক্ট অথবা পোলাইটলি লিখতে পারি। দি বয় রিপ্লাইড পোলাইটলি, the boy replied politely that he was sorry। তো আমরা এখানে বালকটির কথা যখন শিক্ষকের কথা শুনে যখন বালক কথা বললেন তখন আমরা এই জন্য লিখলাম যে দ্য বয় রিপ্লাইড পোলাইটলি, এবং আমরা কি করলাম, স্যারের পরিবর্তে পোলাইটলি লিখলাম, এখানে মাঝখানে কনজাংশন দ্যাট বসাইলাম এবং লিখলাম যে হি ওয়াজ সরি। আমার উপরের সেন্টেন্সটি যেহেতু ছিল প্রেজেন্ট ইনডেফিনিট আর এখানে এই সেন্টেন্সটাকে আমাদের ফুল সেন্টেন্সটা না থাকলেও উপরের সেন্টেন্সটাকে ফলো করে আমরা এই সেন্টেন্সটাকে করসপন্ডিং টেন্সে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে নিয়ে গেলাম। নেক্সট, বালকটি আর কি বলল, আই ওয়াজ আস্কিং ফর এ ফ্যান ফ্রম মাই ফ্রেন্ড। বালকটি পরপর আরেকটি কথা বলল এবং এই সেন্টেন্সটাও অ্যাসার্টিভ। সুতরাং আমরা এবারও বালকটির পরিবর্তে আমরা হি লিখব এবং অ্যাডেড লিখব, যেহেতু আমাদের পরের সেন্টেন্সটাও কি অ্যাসার্টিভ। হি, এখানে হি হলো কে, বালক। হি অ্যাডেড দ্যাট
ডিয়ার লার্নার্স, আমরা ফলো করব, খেয়াল করব যে আই ওয়াজ আস্কিং ফর এ পেন ফ্রম মাই ফ্রেন্ড। এখানে এই সেন্টেন্সটা আছে আমার ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে। এখন আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নিব তখন এটার কি হবে? তখন এটা করসপন্ডিং টেন্সে হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হি অ্যাডেড দ্যাট হি had been asking for a fan from his friend. আমরা আগেই বলেছি যে আমাদের এখানে সেড দ্য বয় রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্সে আসছে, সুতরাং রিপোর্ট স্পিচ যে সেন্টেন্সটা থাকবে সেটা করসপন্ডিং টেন্সে রূপান্তরিত হবে। আই ওয়াজ আস্কিং ফর এ পেন ফ্রম মাই ফ্রেন্ড, এই সেন্টেন্সটা আছে আমার ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে, সুতরাং এটাকে আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নেশন নিব তখন এটা করসপন্ডিং টেন্স হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে দ্য টিচার সেড টু হিম, শিক্ষক বালকটিকে তাকে বললেন, বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মি কেয়ারফুলি। আমাদের রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্সটা আছে এখানে, বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মি কেয়ারফুলি, আমরা যদি একটু সতর্কতার সহিত খেয়াল করি যে আমাদের এখানে রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। আমার রিপোর্টিং স্পিচের সেন্টেন্সটি যদি ইম্পারেটিভ হয় তাহলে অবশ্যই আমাকে রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করতে হবে। আমরা সেটা কিভাবে পরিবর্তন করব? রিপোর্টিং স্পিচের যে সেন্টেন্সটা আছে সেটার আকার, সেটা ফর্ম দেখে আমরা রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করব। এখানে আমরা খেয়াল করি, বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মি কেয়ারফুলি, শিক্ষক যখন বললেন যে বি অ্যাটেন্টিভ মনোযোগী হন অ্যান্ড লিসেন টু মি কেয়ারফুলি, এবং সতর্কতার সহিত আমাকে খেয়াল করো বা আমাকে অনুসরণ করো, সুতরাং এটা শিক্ষক ছাত্রটাকে বা বালকটাকে কি দিলেন? উপদেশ দিলেন। সেজন্য আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে অ্যাডভাইসড লিখব। এই সেন্টেন্সটা হলো আমাদের এই প্যাসেজ ন্যারেশনের সর্বশেষ সেন্টেন্স, এটা আমাদের খেয়াল করতে হবে। আমরা বাক্যের শ্রুতি মধুরতা এবং সেন্টেন্সের শুধু শ্রুতি মধুরতা বৃদ্ধির জন্য আমরা এই প্যাসেজ ন্যারেশনের মধ্যে অতিরিক্ত একটা দুইটা ওয়ার্ড ব্যবহার করি। এখানেও আমরা কি করব? একটা ওয়ার্ড ব্যবহার করব। আমরা এখানে লিখতে পারি অ্যাট লাস্ট অথবা দেন। দেন দ্য টিচার advised then the teacher advised then the teacher advised him then the teacher advised him। রিপোর্টিং স্পিচের সেন্টেন্সটি যদি আমার ইম্পারেটিভ হয় তাহলে আমরা কি করব? রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচের মাঝখানে কি বসাবো? আমরা নিয়ম অনুসারে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচের মাঝখানে আমরা টু বসাবো। দেন দ্য টিচার অ্যাডভাইসড হিম টু বি attentive and listen to him carefully। আমরা বলেছি যে সেন্টেন্সের সামঞ্জস্য বা শ্রুতিমধুরতা রাখার জন্য আমরা অতিরিক্ত শব্দ ব্যবহার করলাম দেন। দ্য টিচার অ্যাডভাইসড হিম। এরপর আমরা বললাম যে রিপোর্টিং স্পিচ সেন্টেন্সটি যদি ইম্পারেটিভ হয় তাহলে আমরা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে
কি বসাবো? টু বসাবো। এই জন্য আমরা বসালাম টু বসালাম। দেন দ্য টিচার অ্যাডভাইসড হিম টু বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু হিম কেয়ারফুললি। ডিয়ার লার্নার্স, আমরা যদি প্যাসেজ ন্যারেশনের রুলসগুলি পড়ি এবং পড়ার সাথে সাথে যদি আমরা প্যাসেজ ন্যারেশনটা ভাষা প্র্যাকটিস করি, তাহলে আমরা আশা করি যে আমরা প্যাসেজ ন্যারেশনটা ইজিলি করতে পারবো। আর যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে আমাদের করতে একটু কঠিন হবে, কেননা আমাদের এই ইংলিশ সেকেন্ড পেপারে একটু কঠিন হলো প্যাসেজ ন্যারেশনটা। তো আমরা সবাই বাসা প্যাসেজ ন্যারেশনের ফান্ডামেন্টাল রুলস এবং সাধারণ রুলসগুলো পড়ব এবং প্র্যাকটিস করব, তাহলে আমরা সবাই পরীক্ষা আনসার দিতে পারবো। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।